এই এলাকার নেতা কে? জেঠিয়াজি আবার কে? বছর বছর জিতবে কে? এই এলাকার নেতা কে? জেঠিয়াজি আবার কে? বছর বছর জিতবে কে? জেঠিয়াজি আবার কে? वो डीएम साहब तो हमारे शुभ चिंतक थे। আমি থাকতে ওর খুনি খুললে মে ঘুরবে সেটা তো হতে পারে না, ওকে তো ধরা পড়তেই হতো। হ্যাঁ, কিন্তু এই খুনটাকে যদি আপনি স্বাভাবিক মৃত্যু হিসেবে না দেখাতে চাইতেন তাহলে হয়তো খুনি আরো আগে ধরা পড়তো। আমি জানি আপনার গুসা হয়েছে, কিন্তু এলাকার সেফটির জন্য আমাকে ওটা করতেই হয়েছিল। কিন্তু পুলিশ তো আমার কথাতেই খুনিকে ধরেছে। ও ভি কিতনা জলদি বলিয়ে? সেটাই তো সন্দেহের কারণ। তোমার কেন এত খটকা লাগছে জানি না, তবে এই প্রেমচাঁদজি কিন্তু সত্যিই খুব জনদরদি। জননেতাদের তো জনদরদি হতেই হবে পিউ, তবে কেউ কেউ সত্যিই জনদরদি হয় আর কেউ কেউ জনদরদি হওয়ার মুখোশ পড়ে থাকে। না গো, উনি বরাবরই খুব হেল্পফুল। আমরা যখন প্রথম এখানে আসি উনিই আমাদের এখানে সেটেল করতে হেল্প করেছিল। কি ভাবছো মালিনীদি? ভাবছি এবার নিশ্চয়ই নতুন ডিএম কে এখানে সেটেল করতে হেল্প করবে। তোমাকে তো এবার এই বাংলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে। আমি বলছি কি, তুমি বরং আমার সাথে আমাদের বাড়িতে চলো, সেখানে কিছুদিন সবার সাথে থাকো। মনটা একটু শান্ত হলে না হয় একটা নতুন কোনো বাড়িতে শিফট করে যাবে। এখানে একা একা থাকতে হবে না। ঠিক আছে, এমনিতেও টাইগারকেও যখন কিছুদিনের জন্য ডক্টরেসে রেখে এসেছি তখন আর এখানে থেকে করবোটাই বা কি। এরপরে জেঠিয়াজিকে মালপত্রগুলো কারোকে একটা দিয়ে পাঠিয়ে দিতে বলবো। ঝাঁঝিয়াপুর থেকে এটাই আমার শেষ যাওয়া। আরে সেই ছেলেটা না? গুড বাই ম্যাডাম, ভুলেও আর ফিরে আসবেন না। এই ঝাঁঝিয়াপুরে আপনার মতো ঝাঁঝালো মহিলার কোনো প্রয়োজন নেই। মালিনীদি, কি হলো? গাড়িটা ঘোরালে কেন? ঝাঁঝিয়াপুরে তোমার আর কোনো দরকার আছে? আমার দরকার নেই, কিন্তু ঝাঁঝিয়াপুরের আমাকে এখনো দরকার আছে। কি গো যতীনদা, আজ এত দেরি করলে যে? শরীর টরীর ঠিক আছে তো? জিলপারের দিকটা তো পুরো বন্ধ বৌদিমণি, আমায় তো ঘুরপথে আসতে হলো। তাই নাকি? কেন, ঝিলপাড়ার রাস্তায় কি হয়েছে? ওমা, সে কি গো, আপনারা জানেন না? কাল রাতে তো জিলপাড়ার বস্তিতে আগুন লেগেছিল। উমা, সে কি? হ্যাঁ, 150টা ঘর জ্বলে গেছে গো। আর মানুষগুলোর কি অবস্থা, চোখে চেয়ে দেখা যায় না। কটা যে মরবে তার কোনো ঠিক নেই গো। গরিব লোকের প্রাণের কোনো দাম নেই গো। 150টা ঘরে আগুন মানে তো অনেক বড় অগ্নিকাণ্ড। এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে? সিলিন্ডার বার্স্ট করেছিল নাকি? গ্যাস কেরোসিন লাগে না গো দিদিমণি। বড় লোকদের নজর পড়লেই গরিবদের ঘর ভস্মী হয়ে যায় গো। মানে কার নজর পড়েছে ওই বস্তির ওপরে? ওই বস্তিটা জ্বালিয়ে কার লাভ? প্রেমচাঁদ জেঠিয়ার? না না, জেঠিয়াজি তো আমাদের মাই বাপ। এটা নিশ্চয়ই ওই চশমখোর চাঁদমলটার কাজ। চাঁদমল? যতীন ঠিকই বলেছে, মোহন চাঁদমল। ওই চাঁদমল কনস্ট্রাকশনের মালিক। ওই বস্তিটার ওপর ওর অনেক দিনের নজর ছিল। আমি অনুপমের মুখেই শুনেছিলাম, কিন্তু অনুপমের ঘোর বিরোধিতা করেছিল। তাই আমি নিশ্চিত অনুপম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদমল সুযোগটা কাজে লাগিয়েছে। বা এরকমও হতে পারে চাঁদমলের কাঁধে বন্দুক রেখে অন্য কেউ গুলি ছুড়ছে। হ্যালো রাজেশ দা, না না, আমি এখনো ঝাঁঝিয়াপুরেই আছি। আসলে একটা হেল্প চাওয়ার জন্য ফোন করছি। আপনাকে আমি একটা নাম্বার পাঠাচ্ছি। গতকাল রাতে সেই নাম্বারটার লোকেশন কোথায় ছিল একটু জানাতে হবে। এই দেখো পিউ, আমি তোমায় বলেছিলাম না, এই জেঠিয়া লোকটাকে আমার সুবিধের লাগছে না। কি হয়েছে মালিনীদি? জেঠিয়া কি করেছে? আমি রাজেশদাকে কাল রাতে জেঠিয়ার মোবাইল লোকেশন কোথায় ছিল জানার জন্য ফোন করেছিলাম। রাজেশদা এক্ষুনি সেটা জানানোর জন্য আমায় ফোন করেছিল। কি বললো?
রাজেশদা বলল কাল রাতে জেঠিয়ার মোবাইল লোকেশন নাকি ঝিলবস্তিই ছিল। হাহ, এবার বুঝতে পারছো তো ব্যাপারটা? অগ্নিকাণ্ডে জেঠিয়ার যখন কোনো হাতই নেই, তখন সে ঠিক আগুন লাগার সময় ক্রাইম স্পটে হাজির হবে কেন? এটার এমন কি ব্যাপার? জেঠিয়া তো এলাকার জননেতা, তার উপর সদ্য ভোটে জিতেছে, তো ওর এলাকায় ভয়ঙ্কর কিছু হলে ওকে তো হাজির থাকতেই হবে। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। তার মানে আরে WP9120 দেখতে পেলে? মুখটা দেখতে পাইনি, তবে বাইকের নাম্বারটা দেখতে পেয়েছি। রাজেশদাকে দেখতে বলবো বাইকটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে। বাহ, তার মানে রেজিস্ট্রেশন ডিটেলসটা দেখালেই তো আসল খুনিকে ধরা যাবে বলো? চান্স কম। কেন? দেখো পিউ, গুন্ডা বদমাশরা কি আর ঘাসে মুখ দিয়ে চলে যে নিজেদের নামে রেজিস্টার্ড ভেহিকল নিয়ে গোলাগুলি ছুঁড়তে বেরোবে? হয় এটা নকল নাম্বার, আর না হলে অন্য কোনো চোরাই বাইকের নাম্বার। যা, বাইকের নাম্বার দিয়ে যদি কোনো লাভ না হয়, তাহলে তো এটা দিয়েও কোনো লাভই হবে না। এটা কি? ওই গুন্ডাটা ভাঙা জানলা দিয়ে যে কাগজটা মুড়ে পাথর ছুঁড়েছিল, এটা সেই কাগজটা। কই দেখি। ওয়েলকাম ব্যাক টু হেল, ঝাঝিয়াপুর। তার মানে একদম ঠিক লেজেই পা দিয়েছি। আপনি ফিরে আসার ডিসিশনটা নিয়ে খুব ভালো করেছেন বাবিজি। যতীনের মুখে যখন শুনলাম আপনারা আচানক চলে গেছেন, তখন আমি খুব আপসেট হয়েছিলাম। আসলে এখানে একা একা কি বা করবো বলুন? আমি জানি আপনার দর্দের কোনো দাওয়াই কারোর কাছে নাই, ফিরবি এখানে ডিএম স্যারের মেমোরি আছে, আমরা সবাই আছি। আর তাছাড়া ওর মার্ডারের শেষটা না দেখে যাবেনি বা কেন? শুধু ধরা পড়লেই তো হবে না, ওকে তো কোর্টে তুলতে হবে। কিন্তু আমি কি আর একা হাতে কোর্ট কাছারি সামলাতে পারবো? আপনি কেন সামলাবেন? এই প্রেমচাঁদ জেঠিয়া কি মরে গেছে? ওকে আমি ফাঁসি দিলাবে। এর জন্য যত বড়িয়া উকিল লাগে আমি দিলাবে, খরচা খরচ সব আমার। থ্যাংক ইউ স্যার। তখন থেকে কি এত ভাবছো বলো তো মালিনীদি? রাজেশ দা গাড়ির নম্বরটার ডিটেলস বের করতে পেরেছে? পেরেছে। নকল নম্বর নাকি? না, আসল নাম্বার, চেনা নাম। চেনা নাম? কে? চাঁদমল কনস্ট্রাকশন। চাঁদমল কনস্ট্রাকশন? ও মানে মোহন চাঁদমল। প্রথমে বস্তিটা পুড়িয়ে হয়নি, আবার আমাদের মারতে চেষ্টা করছিল। তুমি এবার কি করবে? ভাবছি পিউ, সবকিছু কেমন যেন খাপে খাপে বসে যাচ্ছে। বড্ড সহজ হয়ে যাচ্ছে। মানে সহজ হলেই তো রহস্যের সমাধান হবে। আর চাঁদমলের পেছনে আছে সেটা জেনেও তুমি কিছু করবে না মালিনীদি? করব না কে বললো? কিভাবে করব আমি তো শুধু সেটাই ভাবছিলাম। ऑपरेशन तो डन। एक बार जल्दी सफाई भी डन करो। काम जितना जल्दी फिनिश होबे, रुपया भी उतना जल्दी रोल होबे। আসতে পারি? अपनी আমি মালিনী সেন, যাকে খুন করার জন্য ভাড়া করা গুন্ডা আপনার কোম্পানির বাইক চেপে গুলি করতে গিয়েছিল, ঠিক ডিএম স্যারের মতো। हाँ भाई चदमल, दिल में तो अभी लड्डू फूटছে। अरे थोड़ा हमें भी लड्डू भेजो। भेज देंगे जेठिया जी, जरूर भेज देंगे। अरे 2 किलो घी का लड्डू भेज देंगे। पहले भूमि पूजा हो जाए, शुरुआत तो कुछ करना चाहिए ना। अरे उस लड्डू का बात कौन कर रहा है भाई? हम तो हमारे हिस्से की बात कर रहा हूँ। हिस्सा? कौन सा हिस्सा? मजाक ही नहीं चदमल, हम वो बस्ती खाली कर दिए, अब हमें उस नई प्रॉपर्टी का 50% हिस्सा चाहिए। बात तो वही हुआ था। ऐसे प्रोमिस तो आप लोग इलेक्शन के आगे कितने करते हो? थोड़ा ही ना सब प्रोमिस पूरा करते हो। आप पब्लिक को बुद्धू बनाते हो। इस बार हम आपको बुद्धू बना दिया। ऐसे ही इलेक्शन का टाइम पे आपको हम बहुत पैसा भी दे दिया। अभी लड्डू से ही काम चला लीजिए। चदमल, तूने जेठिया के साथ गद्दारी की है, इसकी कीमत अभी 50% नहीं, पूरा 100% होगा। কেসটার বোধহয় কোনো সুরাহা হবে না, তাই না? হবে, চিন্তা করো না, টোপ দেওয়া হয়ে গেছে। এবার মাছ নিজে এসে জালে উঠবে।
ভরসা রাখো। অফিসার আপনি মোহন চাঁদমলকে অ্যাটেম্পট মার্ডার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। ये सब আপনি কি বলছেন অফিসার? চাঁদমাল আমার জিগরি দোস্ত, তাকে আমি মার্ডার করে দিব? না না, আমি বলছি না জেঠিয়াজি, এই ছেলেটি বলছে। ও নাকি আপনার কথায় আজ সকালে চাঁদমলকে গুলি চালিয়েছে। এ যজ্ঞ, তুই শেষে ওই অপোনেন্ট পার্টির হয়ে কাজ করছিস? ওদের কথায় আমায় ফাঁসাতে চাইছিস? ও মিথ্যে কথা বলছে অফিসার। না 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 স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আর শুধু চাঁদমল স্যার কি না, উনি আমায় মালিনী ম্যামকে মারার জন্য টাকা দিয়েছিলেন, আর আগের দিন হুমকিও দিতে বলেছিলেন। আপনার এলাকার জননেতার বাত না শুনে ও গুন্ডাটার কোথায় নাচছেন? ও ঝুট বলছে। ওর কাছে কোনো প্রমাণ আছে? ওর কাছে না থাকলেও আমার কাছে আছে। বাবলু, তুইও গদ্দারি করছিস? গদ্দারি তো আপনি করেছেন জেঠিয়াজি। আপনি বলেছিলেন ওই ঝিল বস্তিতে শুধু ভয় দেখানোর জন্য আগুন লাগাতে হবে, দমকল রেডি থাকবে। আপনার কথা শুনে আমি বস্তিতে আগুন লাগিয়ে দিলাম, আর আপনি পেছন থেকে কল কাটি নেড়ে দমকল আসা আটকে দিলেন। কত ঘর পুড়ে গেল, কত মানুষ ঝলসে গেল আগুনে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ঝুট, সব ঝুট, সব মিলকে আমাকে ফাঁসাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, সব ঝুট। যে বাইকে করে ওরা খুন করতে গেছে সেটা তো চাঁদমলের কোম্পানির। আমার দায়টা কোথায়? আর চাঁদমলকে আমি বা খুন করতে যাব কেন? ও আমার জিগরি দোস্ত, এখন মৌতের সাথে লড়াই করছে। এখন এসব আমার ভালো লাগছে না। দোস্ত? কেসা দোস্ত? আমার উপরে গুলি চালানোর সময় দোস্তি কোথায় ছিল? চাঁদমল, তুই? হ্যাঁ, জিন্দা আছি, এন্ড থ্যাঙ্কস টু মালিনী সেন। উনি সেদিন আপনার ইন্টেনশনটা পরখ করতে না বললে তো আমি আপনাকে দোস্ত ভেবেই রিলাই করে যেতাম। কিন্তু আমি আপনাকে খুন করতে কোনো বাইকারকে পাঠাইনি। বিশ্বাস করুন, আমি তো আপনাকে চিনি না। বেশ, বিশ্বাস করলাম, কিন্তু তাতে তো সত্যিটা বদলে যায় না। আপনার বন্ধু প্রেমচাঁদ জেঠিয়া বারবার আপনার নামে রেজিস্টার করা বাইক পাঠিয়ে মার্ডার করাচ্ছেন বা করানোর চেষ্টা করছেন, কারণ তিনি জানেন ধরা পড়লে আপনার নাম আসবে। উনি ঠিক পিছলে বেরিয়ে যাবেন। ঠিক এইভাবেই ঝিলপাড়ের অগ্নিকাণ্ডটাও আপনার ঘাড়ে চাপিয়ে দেবেন। না না, ও এটা করবে না। আর আগ তো আমি লাগাইনি। ও যে আগ লাগিয়ে সব জ্বালিয়ে দেবে সেটা আমি জানতাম না। জানলে করতে দিতাম না। আমি ব্যবসায়ী মানুষ, বেচা কেনা করি। ও সব খুন খারাপি আমার জিনিস না। কথা ছিল জেঠিয়া বস্তিটা খালি করে দিলে ওকে 50% শেয়ার দেব। বেশ, তো তাহলে একটা কাজ করুন, জেঠিয়াকে ফোন করে শেয়ারটা দেবেন না জানিয়ে দিন। হ্যাঁ, ঝগড়া করতেই পারে, কিন্তু তাতে যদি রাগ করে আপনাকে খুন করে তাহলেই বুঝবেন ও আপনার কেমন বন্ধু। না না, জেঠিয়া আমার সাথে এটা করতেই পারে না। ও আমার দোস্ত আছে। বেশ, তো যা বললাম তাই করুন। আর কাল সকালে যখন মন্দিরে যাবেন তখন পোশাকের ভিতরে অবশ্যই একটা বুলেট প্রুফ ভেস্ট পরে নেবেন। চিন্তা নেই, পুলিশ কাছেই থাকবে। হামলা হলেই পুলিশ ওকে চেজ করে ধরে ফেলবে। কিন্তু আপনি আমায় হেল্প করছেন কেন? হেল্প করছি না, চান্স দিচ্ছি সৎ পথে ফেরার। কাল ওর কথাটা শুনেছিলাম বলে তো আজ আমি প্রাণে বি বেঁচে গেলাম। এই সব কথা আপনাকে কিন্তু আদালতে বলতে হবে। অবশ্যই বলবো। আমি যা যা করেছি সব বলবো, কিন্তু তার সাথে ও যা যা করেছে সেটাও বলবো। আর আমি বলবো আমার ভাই শান্তুর কথা। শান্তু? শান্তুকে? नहीं, नहीं पिंटू नहीं, मुंह मत खोलना, मुंह मत खोलना। খুলতাম না যদি তুমি আমার ভাইকে ধরিয়ে না দিতে। টিএমকে খুন করিয়ে আমার ভাইটাকে জেলে পুড়ে নিজে গদিতে বসে থাকবে, এটা আমি হতে দেব না। আমার ভাই যখন ফেসেছে আমি তোমারও মুখোশ খুলে দেব। কি ডিএম স্যারকে জেঠিয়াই খুন করিয়েছে? হ্যাঁ স্যার, ও আমার ভাই শান্তুকে দিয়ে ডিএম স্যারকে খুন করিয়েছিলেন। কিন্তু কেন? ডিএম স্যার খুব সৎ মানুষ। উনি বেঁচে থাকলে ইলেকশনটা জেঠিয়াজির স্টাইলে হতো না, তাহলে গদিটাও হাতছাড়া হয়ে যেত। এই সব কথা তুই প্রমাণ করতে পারবি? কেউ প্রমাণ করতে পারবে? আমি পারবো। এতজন উইটনেস আছে, আর আছে শান্তু ও যজ্ঞুর ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট।
খুনের জন্য কত টাকা দিয়েছেন সেটা জানা যাবে। আর কাল থেকে মিস্টার চাঁদমলের সাথে ফোনে আপনি যা যা কথা বলেছেন তার সব রেকর্ড আছে। এবার ফোনে কি কি দোষ স্বীকার করেছেন সেটা না হয় থানায় যাওয়ার পথে ভাবতে ভাবতে যান। ওকে, অ্যারেস্ট হিম। ये खेल अभी खत्म नहीं हुआ। मैं वापस आऊंगा मालिनी सेन। আর যেদিনই আপনি ফিরে আসবেন এই মালিনী সেন আপনার সামনে দেওয়াল হয়ে রুখে দাঁড়াবে প্রেমচাঁদ জেঠিয়া। আমি কি বলে তোমায় ধন্যবাদ দেব জানি না মালিনীদি, তুমি না থাকলে না আসল অপরাধী কোনো দিনই ধরা পড়তো না জানো। সত্যিটা কখনো চিরদিন লুকিয়ে থাকতে পারে না পিউ, একদিন না একদিন সেটা বের হতোই। হ্যাঁ, আমি হয়তো গতিটা একটু বাড়িয়ে দিয়েছি। অনুপমের মতো একজন সৎ মানুষের এটুকু তো পাওয়ারই কথা। আপনারা কি বলেন? এই গ্রামটা কি দেশের বাইরে নাকি যে এখানে অন্য নিয়ম চলবে? এখানে আশ্রমের নিয়মই চলে। বাবা সত্যনিধির কথাই শেষ কথা। তোর কাছে যা অন্যায় তা আরেকজনের কাছে নেয়। এইভাবে দুটো জীবন নষ্ট করে দেওয়ার অধিকার কি কারো আছে? পরমাত্মার আছে। ওদের খুঁজে পেলে ওই বাবা সত্যনিধির চামচারা ওদের ছাড়বে না। মেয়েটাকে তুলে নিয়ে যাবে আর ছেলেটাকে খুন করে দেবে। এসব কি বলছেন আপনি? নিলয়, এসব কি করে হলো? মনে হচ্ছে পেটে গুলি লেগেছে। সুধাকে বাঁচান স্যার। নিলয়!